এই সিনেমার শুরুতে আমরা অ্যালান এবং রেকে দেখতে পাই, যারা আর্কটিক অঞ্চলে একটি তথ্যচিত্রের শুটিং করতে এসেছিল। আর্কটিক যেতে হলে তাদের জাহাজে ভ্রমণ করতে হতো। বিমানবন্দরে ক্যাব না পাওয়ার কারণে এই মানুষগুলোর বন্দরে পৌঁছতে দেরি হয়। কিন্তু ভাগ্য ভালো যে জাহাজটি এখনও তাদের জন্য অপেক্ষা করছিল। বিমানবন্দরে তাদের লাগেজ হারিয়ে গেছে, যাতে ক্যামেরা ইত্যাদি ছিল। এখন তারা ছবিটির শুটিং কিভাবে করেছে? এই লোকেরা ছবিটির শুটিংয়ের জন্য স্থানীয় একজন লোককে ভাড়া করে, যার নাম শন। অবশেষে এই লোকেরা তাদের জাহাজে ওঠে এবং তাদের যাত্রা শুরু হয়। এই জাহাজে তারা আরও অনেক পর্যটকের সাথে ভ্রমণ করছিল। সবাই খুব খুশি এবং উত্তেজিত ছিল। রে এবং অ্যালান তাদের তথ্যচিত্র তৈরি শুরু করে, যার শুরুর নাম শন রেকর্ড। কিন্তু এটা ভালো যে তারা দুজনেই খুব একটা খুশি নয়। কিন্তু তারা অসহায়। তারা খুঁজে পাচ্ছে না এই মুহূর্তে অন্য কোনো ক্যামেরাম্যান। শনের মনোভাবও ছিল খুবই অদ্ভুত। শনের সবসময় একটি বাক্স থাকত, যাতে একটি পুরানো ধাঁচের রেডিওর মতো যন্ত্র থাকত। তিনি কখনোই এটিকে তার কাছ থেকে দূরে রাখেননি, কিন্তু নাস্তার পর সে ভুল করে টেবিলের উপর রেখে গেল। রে যে সবসময় এই বাক্সটা নিয়ে ভাবত এতে কি আছে, শন সবসময় এটা তার সাথে বহন করে। সে এটি খুলল, দেখল, হেডফোন লাগালো এবং ডিভাইসটি চালু করল। এতে কোনো রেকর্ডিং ছিল না, কেবল একটি অদ্ভুত শব্দ ছিল, কিছু শব্দ তরঙ্গ, যা সে অ্যালানকেও বলেছিল। এরই মধ্যে সে দূর থেকে শনকে আসতে দেখতে পেল। সে দ্রুত ডিভাইসটি বন্ধ করে দিল, হেডফোনটি আবার কেসে রাখল এবং কেসটি বন্ধ করে দিল, আর শন তাড়াতাড়ি এসে নিয়ে গেল। যাই হোক, এরপর তারা শনকে বাইরের দৃশ্য রেকর্ড করার জন্য পাঠায়, আর অ্যালান তার পরিবারের সাথে যোগাযোগ করার চেষ্টা করে। এবং সে জানতে পারে যে সমুদ্রের মাঝখানে কোনো সংকেত না থাকায় সে এখান থেকে যোগাযোগ করতে পারছে না। আর এখানে আমরা এটাও জানি যে অ্যালানের স্ত্রী তার উপর বিরক্ত ছিলেন। এরপর আমাদের দেখানো হলো যে রে আবার তথ্যচিত্রটির শুটিং শুরু করেছেন। তিনি এই সফরের অধিনায়কের সাক্ষাৎকার নেন। সে ক্যাপ্টেনকে জিজ্ঞাসা করল কেন মানুষ অ্যান্টার্কটিকায় বাস করে। এটি পৃথিবী থেকে সম্পূর্ণ আলাদা একটি জায়গা। এটা খুবই বিপজ্জনক জায়গা। এখানে কোনো সংকেত নেই। যার উপর ক্যাপ্টেন বলেন যে এই জায়গাটি প্রকৃতির খুব কাছাকাছি এবং মানুষ এখানে তাদের শান্তির জন্য আসে। সাক্ষাৎকারটি তোলার পর রে দেখতে পেলেন যে এখানে পাখির চোখ থেকে রক্ত বের হচ্ছে। এটা খুবই অদ্ভুত একটা ব্যাপার ছিল। রেও এই পাখিটি শনকে দেখাতে চেয়েছিল, কিন্তু তার আগেই পাখিটি সেখান থেকে উড়ে গেল। যাই হোক, বিভ্রান্ত রে এখন নৌকার ভেতরে চলে গেল, যেখানে অ্যালান দুজন বিজ্ঞানীর সাথে কথা বলছিলেন। এই বিজ্ঞানীরা গবেষণা করছিলেন যে কিভাবে সোনিক তরঙ্গ অল্প সময়ের মধ্যে পুরো বিশ্বকে ধ্বংস করতে পারে। অ্যালান অনেকক্ষণ ধরে তাদের কথা শুনছিল। রে এর আগমনের পর বিজ্ঞানীরা এখান থেকে চলে যান। রে এবং অ্যালান একে অপরের সাথে কথা বলতে শুরু করে, যেখানে অ্যালান তার পরিবারের কারণে খুব বিরক্ত ছিল। রায় তাকে উৎসাহিত করলেন। ঠিক আগে সে অ্যালানকে বাইরে থাকা পাখির গল্পটা বলল। সে বাইরে একটা অদ্ভুত শব্দ শুনতে পেল। যখনই লোকেরা বাইরে গেল তখন সে সেখানে এক অদ্ভুত দৃশ্য দেখতে পেল। একটি সিল তার নিজের বাচ্চাকে খাচ্ছিল। জীবনেই প্রথম সে এত বিপজ্জনক দৃশ্য দেখল। ক্যাপ্টেন আরও বলেন যে তিনি এত বছর ধরে এখানে আছেন, কিন্তু এমন দৃশ্য তিনি আগে কখনো দেখেননি। সে ভয় পেয়ে গেল। সে সকল ভ্রমণকারীদের ভেতরে নিয়ে গেল। যখন শন এইসব রেকর্ড করা শুরু করল, অ্যালান এবং রে এটিকে তথ্যচিত্রের একটি অংশের হিসেবেও বিবেচনা করেন। তারা এটি সম্পর্কে একটু কথা বলে এবং তারপর তাদের অন্যান্য সঙ্গীদের কাছে যায়, যেখানে ক্যাপ্টেন তাদের সবার জন্য মাছ গ্রিল করছিলেন। ভালো লাগেনি রে, তাই রে এবং শন এটা খায়নি। কিন্তু অ্যালান সেই মাছটি খেয়ে ফেলে এবং খাওয়ার পর সে অসুস্থ বোধ করতে শুরু করে। অ্যালান বমি করতে শুরু করে এবং সে অন্ধ হয়ে যায়। শন এবং রে তখনও তথ্যচিত্রটির কাজ করছিলেন। তারপর হঠাৎ শন লক্ষ্য করল যে বাতাসে উড়ন্ত পাখির শব্দ একটু বেড়ে গেছে। যখন সে উপরের দিকে তাকায়, পাখিগুলো ঠিক সেই প্যাটার্নে উঠছিল না। হঠাৎ পাখিগুলো অদৃশ্য হয়ে যেতে শুরু করল। এসব কিছু টের পাওয়ার আগেই সে ঘুরে দেখতে পেল যে এখানকার সব মানুষ অদৃশ্য হয়ে গেছে। অদ্ভুতভাবে এখানে কেউ ছিল না। অবাক হয়ে সে রেকে দেখতে পেল। শন এসব রেকর্ড করেছিলেন। সে তার রেকর্ডিংয়ে দেখতে পেল যে মানুষগুলো সত্যিই অদৃশ্য হয়ে গেছে, এবং সে বিভ্রান্ত হয়ে পড়ল কিভাবে এইসব ঘটল। রে অনুভব করল কেউ তাকে মজা করছে। সে ভেতরে গিয়ে অ্যালনকে এই কথা বলল, কিন্তু কাউকে পেল না। তারপর সে বুঝতে পারল যে এখানে সত্যিই কিছু একটা ভুল ঘটেছে। এখন এই লোকেরা শনকে জিজ্ঞাসা করে যে তুমি সব কিছু রেকর্ড করছো, তুমি কি জানো কি হচ্ছিল? কিন্তু শন এটাও বললেন যে তিনি নিজেও বুঝতে পারেননি এখানে কি ঘটেছে। সে এখন সাহায্যের জন্য কাউকে ফোন করার জন্য তার মোবাইল ফোনটি খুঁজে পেয়েছে, কিন্তু এখানে কোনো সিগন্যাল ছিল না। অ্যালেনের অবস্থা ক্রমশ খারাপের দিকে যাচ্ছিল। তার মুখ থেকে রক্ত ঝরছিল। এখানে রে এখন জাহাজের নিয়ন্ত্রণ কেন্দ্রে যায় এবং সদর দপ্তরে যোগাযোগ করার চেষ্টা করে, কিন্তু সেখান থেকে সে কোনো উত্তর পায় না। এখন শন যে সব কিছু দেখছিল, দূরে একটা দ্বীপ দেখতে পেল। এটা আনন্দের বিষয় ছিল। এই লোকেরা সেখানে গিয়ে সাহায্য চাইতে পারত। সে দ্রুত এসে রে এবং অ্যালানকে এই কথা বলল।
অ্যালেন সেখানে যেতে চাইছিল না, কিন্তু শেষ পর্যন্ত রে তাকে বোঝালেন যে সাহায্যের জন্য সেখানে যাওয়াই ভালো। এবার অ্যালেনও উঠে এলো। আসার সাথে সাথেই আলোতে সে দেখতে পেল যে অ্যালেনের ঘাড়ে একটা কাটা দাগ আছে, কিন্তু অ্যালেনের কিছুই মনে ছিল না যে তার সাথে কোনো দুর্ঘটনা ঘটেছে। এই ক্ষতটি খুব গভীর ছিল এবং এর চিকিৎসা করা জরুরি ছিল। রে আসার আগে অ্যালেনও একটি ক্যামেরা পেয়েছিল, যা একজন পর্যটকের ছিল। এই ক্যামেরায় সবকিছু রেকর্ড করা হয়েছিল যে কিভাবে 1 সেকেন্ডের মধ্যেই সব মানুষ অদৃশ্য হয়ে গেল। এটা দেখে অ্যালেন আরও চিন্তিত হয়ে পড়ে। এই লোকেরা এখন এখান থেকে গুরুত্বপূর্ণ জিনিসপত্র নিয়ে লাইফ বোটে বসে সেই ছোট দ্বীপের দিকে যাত্রা শুরু করে। যখন তারা সেখানে পৌঁছল, তখন সবচেয়ে অদ্ভুত ঘটনাটি ঘটল যে এত বড় শহরেও তারা কোনো মানুষ দেখতে পেল না। তারা তাদের চোখকে বিশ্বাস করতে পারছিল না। তারা ভেবেছিল মানুষ হতে পারে, মানুষ হয়তো ভেতরে আছে। তারা শহরটি অনুসন্ধান করার সিদ্ধান্ত নিল এবং এগিয়ে গেল। কিন্তু প্রতিটি হোটেল, প্রতিটি মল, প্রতিটি বাড়ি খালি ছিল। তারা জানতও না যে এই জায়গাটা কি, কিন্তু এখানে লেখা জিনিসগুলি দেখে তারা ভেবেছিল এটি রাশিয়া। আমি রাশিয়া থেকে বেশি দূরে থাকব না, কারণ আমার মনে হচ্ছে পরিস্থিতি আরও খারাপ হচ্ছে। এই লোকেরা তদন্ত করতে মলে গিয়েছিল। তারা একটা অদ্ভুত শব্দ শুনতে পেল। তারা দেখতে পেল যে একটি হরিণ আহত এবং কষ্ট পাচ্ছে। অ্যালেনের মতোই তারও একই ক্ষত ছিল। অবাক হয়ে তারা বেরিয়ে এলো। তারা একটি হোটেলে এসে টেবিলে স্যুপ দেখতে পেল। তখনও গরম ছিল, যার অর্থ হল সব মানুষ অদৃশ্য হয়ে গেছে। এখানে অস্বাভাবিক কিছু ঘটেছে। মনে হচ্ছিল যেন কেউ এটা করছে, কারণ মানুষ যদি স্বাভাবিকভাবে মারা যেত তাহলে তাদের মৃতদেহ এখানেই থাকত। তারা ভাবছিল যে অ্যালেন ব্যথায় ভুগছে। রে দেখতে পেল যে তার পায়ে বড় বড় ক্ষত রয়েছে। অ্যালেনের অবস্থা এতটাই খারাপ ছিল যে সে ভীমের সাথে তদন্ত করতে আসতে পারেনি। এরপর রে এবং শন একাই এগিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন। পথে সে একটি মেরু ভাল্লুক দেখতে পেল, যার একই ক্ষত ছিল। অ্যালেন ভয় পেয়ে গেল যে তাকে মারধর করা হবে এবং অ্যালেন দৌড়াতে পারবে না। আশ্চর্যের বিষয় হল মেরু ভাল্লুকটি তাকে কিছুই বলেনি। এখানে রে এবং শন একটি ভবনে আলো দেখতে পেলেন। তারা ভেবেছিল ওখানে নিশ্চয়ই কেউ আছে। যখন তারা সেখানে গেল, তারা হতাশ হল, কারণ তারা সেখানে গেল না। এখন সমস্যা হল জ্বালানি কম ছিল। রে সিদ্ধান্ত নিলেন যে তিনি বাইরে উপস্থিত মোটর গাড়িগুলি থেকে জ্বালানি সংগ্রহ করবেন। শন অ্যালেনের সাথে এখানেই থেকে গেল। শন বুঝতে পারল যে অ্যালেন রেকে কিছু বলতে চায়, তাই সে অ্যালেনের কানে একই হেডফোন লাগিয়ে দিল এবং তাকে একই শব্দ বলতে শুরু করল যা সে নিজেও কিছুক্ষণ আগে শুনছিল। এত বিপজ্জনক পরিবেশেও তিনি এটি শুনতে ভোলেননি। যাই হোক, এটা শুনতে শুনতে অ্যালেন ঘুমিয়ে পড়ল। জ্বালানি ভরার পর যখন রে অ্যালেনকে নিতে এলো, তখন সে অ্যালেনের কাছে একটি বড় ক্যামেরা দেখতে পেল এবং সমস্ত ফুটেজ দেখতে পেল, যাতে স্পষ্ট দেখা যাচ্ছিল যে শন সেই সমস্ত জিনিসের ফুটেজ তৈরি করেছে এবং শন তার কাছ থেকে কিছু লুকাচ্ছে। এটা দেখার সাথে সাথেই সে বাইরে দৌড়ে গেল এবং শনকে ধরে ফেলল। সে শনকে অনেক মারধর করেছিল, যাতে শন তাকে এখানে কি ঘটছে সে সম্পর্কে সত্য বলতে পারে। এত মারধরের পর শন অবশেষে তাকে বলতে রাজি হল যে সুপারসনিক তরঙ্গ নিয়ে এখানে এক বিশেষ ধরনের পরীক্ষা নিরীক্ষা চলছে। ঢেউগুলি এতটাই বিপজ্জনক এবং শক্তিশালী যে মাত্র কয়েক সেকেন্ডের মধ্যেই তারা মানুষ বা যে কোনো জীবন্ত প্রাণীকে ধ্বংস করে দেয়। তারা এমনভাবে মানুষকে হত্যা করে যে মানুষের নাম চিহ্ন মুছে যায়। আর সেই সময়ও যখন সুপারসনিক তরঙ্গের কারণে সবাই মারা গিয়েছিল, তখনও এটি ছিল একটি লুকোনো সামরিক পরীক্ষা। আমি, তুমি আর অ্যালেন বেঁচে গেছি কারণ আমরা বিজ্ঞানীর দেওয়া শব্দ তরঙ্গ শুনেছিলাম এবং এটি আমাদের মস্তিষ্কে ধ্বনি তরঙ্গ সম্পর্কে কোনো প্রভাব ফেলেনি। আমি জানতাম যে তোমরা দুজনেই শুনেছ, তরঙ্গটিও শুনেছ। এই কারণেই তুমি আজ আমার সামনে জীবিত। আমি এখানে তোমার জন্য এই ফুটেজ রেকর্ড করতে আসিনি, বরং সেনাবাহিনীর লোকেরা আমাকে এখানে পাঠিয়েছে। আর এখন যেহেতু তুমি সবকিছু জানো, তোমার সাথে আমাকেও হত্যা করা হবে, কারণ আমাকে এটা গোপন রাখতে হয়েছিল এবং আমি তা করতে পারিনি। এই সব শুনে রে হতবাক হয়ে গেল। সে জিজ্ঞেস করল অ্যালেন কিভাবে আহত হল। তিনি বললেন এটি সুপারসনিক তরঙ্গের কারণে। সে আসলে ক্যাপ্টেনের দেওয়া মাছটিই খেয়েছিল, যা ইতিমধ্যেই সেই ঢেউয়ের সংক্রমিত ছিল। এই কারণেই সে একটু অসুস্থ হয়ে পড়েছিল, কিন্তু মারা যায়নি। এরপর শন আবার আমাকে বলে যে সেনাবাহিনী আমাকে একটি স্যাটেলাইট ফোন দিয়েছে, যাতে আমি তাদের সাথে যোগাযোগ করতে পারি এবং তারা আমাকে উদ্ধার করতে পারে। কিন্তু এখন আমি তাদের সাথে যোগাযোগ করতে পারছি না, যার স্পষ্ট অর্থ হল যে কোনো মুহূর্তে আমাদের তিনজনকেই হত্যা করা হবে। রে যখন সে অ্যালেনকে এইসব বলতে এসেছিল, সে দেখতে পেল যে অ্যালেন ইতিমধ্যেই মৃত্যুর মুখে। অ্যালেন তার পরিবারের জন্য একটি শেষ বার্তা রেকর্ড করে, যার পরে রে তার ফোন এবং সবকিছু একটি ব্যাগে ভরে হ্রদে ফেলে দেয়, যাতে কেউ এটি পেতে পারে। অন্যদিকে থাকার সময় শন তখনও সামরিক বাহিনীর সাথে যোগাযোগ করার চেষ্টা করছিল।
তারপর হঠাৎ আমরা গুলির শব্দ শুনতে পেলাম এবং দেখা গেল যে কেউ বন্দুক দিয়ে শনকে আক্রমণ করে হত্যা করেছে। খুনি কোথায় ছিল সেটা দেখানো হয়নি। রে যেখানে লুকিয়েছিল এই সব দেখে ভয় পেয়ে গেল। এই সময় তার ফোন বেজে উঠল এবং সে বুঝতে পারল যে এটি অবশ্যই সামরিক বাহিনীর, কারণ আগে এই সমস্ত ফোন কাজ করছিল না। সে এটাও বুঝতে পেরেছিল যে সামরিক বাহিনীও তাদের উপর গবেষণা করছে এবং এখন তাদের হত্যা করা হবে। আর ঠিক এই ভয়েই সিনেমাটি এখানেই শেষ হয়। এই রহস্যময় পরিণতির মাধ্যমে কি রে রক্ষা পাবে, নাকি তাকে তাদের হাতে হত্যা করা হবে?